মাদুরোর শান্তির বার্তা কানে তুলবে কি যুক্তরাষ্ট্র? মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে দক্ষিণ আমেরিকা সংলগ্ন সাগরে এবার বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড সহ আস্ত নৌবহর মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন কাণ্ড কারখানা দেখে ভেনেজুয়েলিয়ান প্রেসিডেন্ট বলেছেন, লাতিন আমেরিকাতেও অনন্ত যুদ্ধ শুরু হতে চলেছে। 24 অক্টোবরেও ক্যারিবিয়ান সাগরে একটি জলযানে হামলা চালিয়ে 6 জনের জীবন নেয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। সেখানে এই পর্যন্ত কমপক্ষে 8টি হামলা হলো। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন ক্যারিবিয়ান সাগর ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরেও ছড়িয়ে গেছে, সেখানেও একই রকম হামলা চালানো হচ্ছে। মাদক বিরোধী অভিযানের নামে এসবই যেন হালাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলার মাটিতে গোপন অভিযান চালাতে সিআইকে অনুমতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। ওই ঘটনায় ধারণাটি জোরালো হয়েছে। হামলায় যুদ্ধবিমান এবং পারমাণবিক সাবমেরিনও ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দেশটি যদি ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক আগ্রাসন শুরু করেই ফেলে, তা কতটা সহজ হবে? ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের থাবা ঠেকাতে কড়া সাবধানবাণী উচ্চারণ করেছেন মাদুরো। দেশজুড়ে কৌশলগত অবস্থানগুলোতে 5000-এরও বেশি ইগলা-এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার তৈরি ইগলা-এস ব্যবস্থাগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো এক একটি ইউনিট একজন সেনা সহজে বইতে পারে। স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কম উচ্চতায় উড়ন্ত বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সিস্টেমটি তার লক্ষ্যবস্তুকে লক করার জন্য ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে। সিস্টেমটিকে ভয় পাওয়ার আরও বড় কারণগুলো হলো খুবই নির্ভুলভাবে এটি আঘাত হানে আর ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড গতিশীল। শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধে জ্যামিং ঠেকিয়ে উদ্দেশ্য হাসিল করার জাদুকরী ক্ষমতা আছে এই সিস্টেমের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্র যদি সাগর পথে হামলা চালাতে আসে, তাহলে 25,500 জনের নৌবাহিনী নিয়ে 2,800 কিলোমিটার সমুদ্র উপকূল রক্ষা করে ভেনেজুয়েলাকে সেই আগ্রাসন মোকাবেলা করতে হবে। এর জন্য দেশটির হাতে মাত্র একটি ফ্রিগেট, একটি সাবমেরিন আর 25টি টহল জলযান ছাড়া আর কোনো যুদ্ধ জাহাজ নেই। ভেনেজুয়েলার বিমান বাহিনীতে 229টি আকাশযান রয়েছে। সেগুলোর মধ্যে 22টি রাশিয়ান ACU-30 মার্ক II ফাইটার জেট। 20,000 সদস্যদের বাহিনীটির হাতে আরও আছে 88টি হেলিকপ্টার আর 10টি অ্যাটাক হেলিকপ্টার। সেগুলোর মধ্যে রাশিয়ান MI সিরিজের হেলিকপ্টারও রয়েছে। নজরদারির কাজে বাহিনীটির হাতে আছে 12টি ইরানি কোদস মুহাজের চালকবিহীন আকাশযান। রসদ আর সরঞ্জাম আনা নেয়ার কাজে তারা 49টি ফিক্সড উইং পরিবহন বিমান ব্যবহার করে। সোভিয়েত আমলের অস্ত্র ভেনেজুয়েলান সেনাবাহিনীর হাতে আছে। 1,15,000 সদস্যের বাহিনীটির আছে 172টি ট্যাঙ্ক। সেগুলোর মধ্যে 92টি রাশিয়ান T-72B1 মডেলের। 8,802টি যুদ্ধযানের মধ্যে 237টি রাশিয়ান, 148 আর্টিলারির 48টি রাশিয়ান, 36টি মাল্টিপল রকেট লঞ্চারের সবগুলোই রাশিয়ান। মজার তথ্য হলো, ভেনেজুয়েলান সশস্ত্র বাহিনীর হাতে বেশ কিছু মার্কিন অস্ত্র আছে। 5টি F-15 ফাইটিং ফ্যালকন ব্যবহার করে দেশটির বিমান বাহিনী। ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলার জন্য একটি মার্কিন ফেয়ারচাইল্ড মেট্রোলাইনার 4 রিকনিসেন্স বিমানও রয়েছে। উড়ন্ত বিমানে জ্বালানি সরবরাহের জন্য বোয়িং 707 ট্যাঙ্কার বিমান ব্যবহার করে বাহিনীটি। তাহলে ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সামরিক আগ্রাসন কি রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র হতে চলেছে? না, অস্ত্র জারি হোক, অস্ত্রের পেছনের মানুষগুলোর ভাবনা আদর্শই আসল। পরিস্থিতির অবনতি হলে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিকে ভেনেজুয়েলানরা কিভাবে মোকাবেলা করে তা সম্ভবত বাকি বিশ্ব দেখতেই চাইছে না।